साथे मीटिंग हलो। ये मोदी आपका भतीजा अभिषेक का मामा हो सकता है, वो शकुनी मामा होगा, हम लोगों का मामा नहीं हो सकता है। আমাদের তো চাকরি চাই, আর চাকরির জন্য লড়াইটা আমাদের রাস্তাতেই হবে, কোথাও ঘরের ভিতরে আমরা মিটিং করতে যাব না। সেকেন্ড মিটিং, আচ্ছা পশ্চিমবঙ্গের রাজ্যপাল ধনখড়ের সাথে কত চিঠি চালাচালি হলো মনে আছে? প্রেমিক প্রেমিকা তো এত মান অভিমান থাকে না যত ধনখড়ের সাথে মমতা ব্যানার্জি চিঠি চালাচালি চলছে। নীতির লড়াই, नीति लड़ाई चलছে। यही सरकार था पंचायत के नाम पर, भाई माफ का सरकार, यही तो सरकार थी। यही सरकार तो बोली थी कि किसान जो भी फसल का उपजाऊ करेंगे वो फसल सरकार खरीदेगा। যদি ওই ফসল তৈরি করতে কৃষকের বেশি খরচা হয়ে যাচ্ছে তো ভর্তুকি দেবে সরকার। ভর্তুকি দেওয়ার পর কৃষকের ফসল যদি না বিক্রি হচ্ছে তো সরকার কিনে নেবে ফসল। সে ফসল কোথায় বিক্রি হবে? রেশন দোকানের মাধ্যমে। আমার ফসল সরকার কিনে আমারই পাড়ার মানুষকে রেশনের মাধ্যমে কম দামে দেবে। এটা ছিল বামফ্রন্টের সরকার। और आज ये भाजपा का सरकार, ये ममता बनर्जी का सरकार, ये दोनों सरकार एक साथ मिलकर वो कृषि कानून को पास करने का जरिए এরা কৃষকের কাছ থেকে ফসল কিনবে না, আম্বানি আদানির কাছে ওদেরকে বেচে দিতে চাইছে আর রেশন দোকান তুলে দিতে চাইছে। আর মমতা ব্যানার্জি ভাবছে আমি তো চোখ বন্ধ করে আছি ভেড়ার মতো, আমাকে কেউ দেখতে পাবে না। যেটা ওরা আইন করলো সেটা 2014-2016-তে মমতা ব্যানার্জির সরকার পশ্চিমবঙ্গে এরা করেছিল। এরা যে কোথাও ফসল কে কিনবে জানি না, ফড়িরা ফার্স্ট ট্রেডিং, ফরওয়ার্ড ট্রেডিং এ ক্ষেত থেকে জম মালিকরা নিয়ে চলে যাবে ফসল। তাই তো কিষাণ মান্ডিগুলো চলছে না কিষাণ মান্ডিগুলো। সরকার ফসল কিনবে কিনা জানি না। তাহলে শিক্ষা ব্যবস্থাকে চুরমার করে দিল ভেঙে, রেশনিং ব্যবস্থাকে, কৃষকের ফসলের দামের ব্যবস্থাকে ভেঙে চৌচির করে দিচ্ছে দুটো সরকার। আর বামফ্রন্টের পার্টি সিপিআইএম, লাল ঝান্ডা, ছাত্র যুবরা তাতে দাঁত চিপে লড়াই করছে। ওরা বলছে তোমরা শূন্য। আর ইভিএম এর মেশিনে যদি সবটা হিসাব হয়ে যেত তাহলে এতদিন তৃণমূলের 218টা চোর সাধু হয়ে কীর্তন গাইতো, চোরগুলো চোরই আছে আর ঢাকিগুলো স্বর্গে গিয়েও ধানই ভাঙছে। নইলে খাটের তলায় এত কোটি কোটি টাকা বেরোচ্ছে কোথা থেকে? পার্থবাবু সকালে 8,000 টাকার ফল খান। পরিতোষ বলছে যে ওনার বান্ধবী গোনার জন্য মেশিন লাগবে। আমি পরিতোষ সমেত আমাদের সমস্ত বন্ধুদেরকে বলছি রাগ করো না, ওনার ক্যালি ছিল, উনি এক গাদা বান্ধবী করতে পেরেছেন। তোমাদের যোগ্যতা নাই, তোমরা পারো না। তোমরা পারবে সকালে 8,000 টাকার ফল খেতে? পার্থ চ্যাটার্জি সকালবেলা 8,000 টাকার ফল খেত, কোথা থেকে আসে? আর মিড ডে মিলের বাচ্চাগুলো 4 টাকা 97 পয়সা খিচুড়ি খেয়ে বাড়ি যাচ্ছে। লড়বেন না লড়াইটা? মাজরা গ্রামের মানুষেরা লড়াইটা লড়বেন না? কাঠি শহরের, কাঠির এই এলাকার মানুষেরা লড়াইটা লড়বেন না? कोई बोल रहा है लड़ाई तो लड़ेंगे, इस तृणमूल को टाइट करने के लिए थोड़ा सा भाजपा को हम लोग पहले देख लेते हैं, उसके बाद आप लोगों के साथ बात करेगा। हम लोग पूछना चाहते हैं তৃণমূলের আমাদের কর্মী নেতা বন্ধু যারাই আছেন একটু হিসাব দিন তো। লাস্ট 2 মাসে মমতা ব্যানার্জি কার সাথে মিটিং করেছে? মোদির সাথে। প্রথম মিটিং করেছে মোদির সাথে, ক্লোজ ডোর মিটিং, ক্লোজ ডোর, দরজা বন্ধ করে। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী একটা দেশের প্রধানমন্ত্রীর সাথে মিটিং করবে, খাতা থাকবে না, খাতা, মিডিয়া থাকবে না, মিটিং এর এজেন্ডা সিট থাকবে না, মিটিং এর পরে প্রেস বিবৃতি থাকবে না। পশ্চিমবঙ্গের মন্ত্রী, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের পক্ষ থেকে কোন প্রেস বিবৃতি আছে যে মোদির সাথে কি মিটিং করলো? দেশের প্রধানমন্ত্রী
মমতা ব্যানার্জি বলছেন হাটে হাঁড়ি ভেঙো না আমার। কেন না বলছে আমার ভাইপোটা মরে যাবে। কেন বলছে আমি অনেক কষ্টে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়েছিলাম টাইম, আর মামার সঙ্গে তার ভাগ্নের একটু দেখা করিয়ে দিয়েছি আর বলেছি যা মামার পায়ে মাথা ঠুকে প্রণাম কর আর কয়লার কেস থেকে তোর নামটা বাদ দিয়ে দেবে। এই মিটিং যদি না হয়েছে তাহলে কিসের মিটিং হয়েছে? কে মোদি? আরএসএস এর প্রথম প্রধান সেবক, আরএসএস এর স্বয়ং সেবক মোদি গুজরাটে মুসলিমদেরকে কচুকাটা করেছে, एक साथ मीटिंग हलो। ये मोदी आपका भतीजा अभिषेक का मामा हो सकता है, वो शकुनी मामा होगा, हम लोगों का मामा नहीं हो सकता है। हमारे तो चाकरी चाই আর চাকরির জন্য লড়াইটা আমাদের রাস্তাতেই হবে, কোথাও ঘরের ভিতরে আমরা মিটিং করতে যাব না। সেকেন্ড মিটিং, আচ্ছা পশ্চিমবঙ্গের রাজ্যপাল ধনখড়ের সাথে কত চিঠি চালাচালি হলো মনে আছে? প্রেমিক প্রেমিকা তো এত মান অভিমান থাকে না যত ধনখড়ের সাথে মমতা ব্যানার্জি চিঠি চালাচালি হয়। আসামের মুখ্যমন্ত্রীকে কি নাম? হেমন্ত বিশ্ব শর্মা। কোথায় মিটিং করলো? ত্রিপুরাতে গিয়ে আসাম থেকে এসে কেন বললো মহুয়া মৈত্র কালী মাতাকে অপমান করেছে। এখানকার যুবরাজ ভুইফল ভূমিপুত্র বিশ্বাসঘাতক শুভেন্দু মা কালীর ছবি নিয়ে চলে গেল ধনখড়কে পুরস্কার দিতে যে মহুয়া মৈত্র তৃণমূলের ওরা মা কালীকে অপমান করেছে। আর ধনখড়ের সাথে ভিতরে গুজগুজ ফুসফুস হয়ে গেল আর বাইরে বেরিয়ে এসে যত চিঠি চালাচালি ছিল যত মারামারি ছিল ভোট দিয়ে দিল ধনখড়ে। এর থেকেও বেশি প্রমাণ চাই যে তৃণমূল আর বিজেপি আর আরএসএস এর মধ্যে মিল ভগত আছে। সুব্রমণিয়ম স্বামী কে? 18 আগস্ট 2022 সাল, এটা সেপ্টেম্বরের শেষ চলছে। সুব্রমণিয়ম স্বামী রাজ্যসভার এমপি, বিজেপির নেতা, आरएसएस এর সেবক, কি মিটিং করলো মমতা ব্যানার্জির সাথে? কি মিটিং? कोई भी प्रेस वाइट है इन लोगों का कि 107 कोयला खदान बंद करने वाला है भाजपा का सरकार। কয়লা খনি বন্ধের জন্য মমতা ব্যানার্জি সুব্রমণিয়ম স্বামীর সঙ্গে মিটিং করেছে। এনআরসি বাতিল করার জন্য মিটিং করেছে। মিড ডে মিলের খাবারে বাজেট বেশি বরাদ্দ করার জন্য মিটিং করেছে। পেটের বাচ্চার আল্ট্রাসোনোগ্রাফি হবে তার দাম কমানোর জন্য, আর পেটে যদি মেয়ে বাচ্চা থাকে সেটাকে অ্যাবর্শন করা যাবে না তার নিয়ে মিটিং করেছে। আইসিডিএস আঙ্গনবাড়িতে যে হাড় ঝিরঝিরে আমার গ্রামের মেয়েগুলো যাদের বুকের দুধ হয় না, শরীরে রক্ত হয় না, বুকে দুধ হবার জন্য ওষুধ আর শরীরে রক্ত হবার জন্য আয়রন ট্যাবলেট, তার জন্য বাজেটে টাকা বরাদ্দ করার জন্য, সেই নিয়ে বেশি টাকা দেওয়ার জন্য সুব্রমণিয়ম স্বামীর সঙ্গে, মোদির সঙ্গে, ধনখড়ের সাথে, হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে মমতার মিটিং হয়েছে? হয়নি। মোহন ভগবত এলেন, ওনাকে জামাই ষষ্ঠীর মতন ফল আর মিষ্টি পাঠিয়ে দিলেন। ওই ফল মিষ্টিতে আরএসএস খুশি হবে, পশ্চিমবঙ্গের লাল ঝান্ডা খুশি হবে না। কেউ কেউ আরে একটু গা বাজিয়ে বলছেন যে দেখেছো ইডি সিবিআই কেমন এদেরকে দৌড় করাচ্ছে। আরে দৌড় বাপের বেটা বিকাশ রঞ্জন ভট্টাচার্য করিয়েছে, বলেছে মারবো কম দৌড় করাবো বেশি।